এই বাঙালি আছে সেখানেই বলছে যে তোমরা বাংলাদেশী, প্রতি মুহূর্তে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তার মানে কি? তার মানে 26 সালে এখানে ভোট, ওই প্রথমত ওরা বাঙালি বিদ্বেষী। তার কারণটা কি? বাংলা মানে আমাদের কাছে রামমোহন রায়, বাংলা মানে আমাদের কাছে বিদ্যাসাগর, বাংলা মানে আমাদের কাছে রবীন্দ্রনাথ, বাংলা মানে আমাদের কাছে চৈতন্য, আমাদের কাছে হিন্দু ধর্ম মানে আমাদের কাছে হিন্দু ধর্ম মানে হিন্দু ধর্মের সমস্ত কিছু। এখানে যে গঙ্গা স্নান হয়, গঙ্গা কি বলে ওটাকে, কপিল মুনির আশ্রমে যেটা হয়, তার মানে সেটা কি? আমাদের কাছে হিন্দু ধর্ম মানে কপিল মুনি, আমাদের কাছে হিন্দু ধর্ম মানে কনাদ মুনি, আমাদের কাছে হিন্দু ধর্ম মানে লোকায়ত দর্শন, আমাদের কাছে হিন্দু ধর্ম মানে সাংখ্য, আমাদের কাছে হিন্দু ধর্ম মানে যে হিন্দু ধর্মের মধ্যে যে 6টা ভাগ আছে, আমাদের কাছে প্রত্যেকটাই হিন্দু ধর্ম। তাহলে এই যে বাঙালির কাছে যেভাবে হিন্দু ধর্ম আছে, বাঙালির কাছে যুক্তিবাদ যেভাবে আছে, বাঙালির কাছে মানবিকতা যেভাবে আছে, সেটা ওদের পছন্দ নয়। প্রথম কথা হচ্ছে, সর্বদলীয় যে বৈঠকটা হলো সেখানে সরকার পক্ষ থেকে বলা হলো যে আমাদের ভুল হয়েছে। আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে যে কেউ যদি ভুল করে তার একটা শাস্তি হয়। সরকার পক্ষ যদি বলতো যে না আমরা অপরাধ করেছি, তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম যে তোমার জেল হওয়া উচিত। তো এবার সরকার পক্ষ বলছে যে না আমাদের ভুল হয়েছে, 20 তারিখ থেকে যে ট্যুরিস্ট যাবে সেটা আমরা জানতাম না, আমরা অন্য খবর পেয়েছিলাম, আমরা ওখান থেকে ব্যাটালিয়ন সরিয়ে দিয়েছিলাম, নানা কথা বলছে। কিন্তু এখনো পর্যন্ত যারা ভুল করেছে স্বীকার করলো, তারা এখনো পর্যন্ত কেউ পদত্যাগ করলো না। অমিত শাহ নিজে পদত্যাগ না করুক, তার করা উচিত ছিল প্রথমত, আচ্ছা সেও করলো না। আচ্ছা, তার যে দোভাল, ওই যে দোভাল লোকটা, তার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, তাকে বারবার ওখানে বসানো হচ্ছে, তার কাজ হচ্ছে নাকি সন্ত্রাসবাদী ধরা, সেই লোকটা পর্যন্ত পদত্যাগ করলো না। এখন তাহলে আমাদের দিক থেকে এটা ভারতবর্ষের মানুষ, ওই যে আমাদের অর্ণব শিখিয়েছে, দ্য নেশন ওয়ান্টস টু নো, আমরা এটা জানতে চাই যে তোমাদের ভুলটা কি হলো, তোমাদের কোন অপরাধের জন্য, কোন ভুলের জন্য সন্ত্রাসবাদীরা এভাবে অবলীলায় 26 জনকে হত্যা করতে পারলো। আমরা চাই ওই সত্যপাল মালিককে সামনে রেখে একটা তদন্ত কমিটি ভারতবর্ষে হোক, এই তদন্ত কমিটি বিচার করুক, তদন্ত করুক যে আসলে সরকারের কি ভুল হলো। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝতে পারছি না যে তোমাদের ভেতরে, আমরা ইতিমধ্যেই দেখে গেছি যে প্রত্যেকটা ঘটনায় সরকারের ভেতরে, আর্মির ভেতরে বিভিন্ন লোক তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে সাহায্যকারী ভূমিকা পালন করেছে। তাহলে প্রথমত আমি এই একটা তদন্ত কমিটি চাইছি, সত্যপাল মালিককে সামনে রেখে ভারতবর্ষের সর্বদলীয় প্রতিনিধিরা সেখানে থাকবে, থেকে ঠিক কোন অপরাধটা হলো, ঠিক কোন ভুলটা হলো যে আজকে ওই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবো। আচ্ছা আমাকে বলো তো, এটা কি 1965 সাল যে আমি যুদ্ধ করব বললাম আর হয়ে গেল বিষয়টা? আজকে যুদ্ধ হওয়া মানে কি? দুটো আণবিক অস্ত্রধারী দুটো দেশ, তার মানে আমরা কোথায় যাব? তার মানে আজকে যতটুকু বা গণতান্ত্রিক অধিকার আছে সেটাও থাকবে না, যুদ্ধ হবে কি হবে না সেটা তো পরের কথা, যুদ্ধ করা আজকে তো সহজ কথা নয়। ওই ইউক্রেন একটা ছোট দেশ, সেটাকে রাশিয়া ভেবেছিল ধ্বংস করে দিতে পারলো? তাহলে কথাটা হচ্ছে আজকের দিনে এই যে যুদ্ধ হলে তোমার আমার গণতান্ত্রিক অধিকার, এই যে কথা বলছি, সেটা পর্যন্ত আমি আজকে বলতে পারবো না। তাহলে প্রথমত একটা তদন্ত কমিটি হোক, অপরাধটা কি হলো যে 26 জনকে সন্ত্রাসবাদীরা এরকম অবলীলায় মেরে চলে গেল, এইটা আমরা প্রথমত জানতে চাই। 2 নম্বর হচ্ছে আমরা এটা দেখতেই পাচ্ছি, তাই গোটা দেশ জুড়ে ওরা বাঙালিদেরকে একটা যাকে বলে এথনিক ক্লিনজিং মানে একেবারে হত্যা করে ফেলছে এখনো তাই নয়, কিন্তু ওরা বাঙালিদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। অতএব এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটা যা শুভবুদ্ধি সম্পন্ন, আমরা মোটেই শিবসেনা নই যে আমরা চাইবো যে পশ্চিমবঙ্গে কোনো অবাঙালি থাকতে পারবে, এরকম না, অবাঙালি খেদাও ওরকম না, কিন্তু কোথাও যদি বাঙালি খেদা অভিযান হয় তার তো আমাদের বিরোধিতা করতেই হবে। বাঙালি মানে বাংলাদেশি বলে, তারা বেআইনি বলে যেভাবে একটা উগ্র প্রাদেশিকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আমরা তো তার বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলছি। এই যে 26-এ বিধানসভায় ভোট পশ্চিমবঙ্গে, সেটাকে টার্গেট করে কি বিজেপি এই বাঙালি খেলা অভিযান নিয়ে নেমেছে? ওরা 26 সালে যেহেতু এখানে কিছুই করতে পারবে না, ওরা জানে যে বাংলা যদি ওরা দখল করতে না পারে, তাহলে দেখো আরএসএস এর শতবর্ষ, আচ্ছা ওদের দেখে মনে হচ্ছে আরএসএস এর শতবর্ষ, ওদের যদি শক্তি থাকতো তাহলে ওরা আরএসএস এর শতবর্ষ ইতিমধ্যেই শুরু করে দিত। সেপ্টেম্বর মাসে নাকি ওরা আরএসএস এর শতবর্ষ করবে, সেটা নিয়ে কোথাও কোনো বিজ্ঞাপন নেই। তার মানে ওরা আজকে পরাজিত হচ্ছে, ওরা জানে 26 সাল দখল করতে পারবে না। হ্যাঁ, মহারাষ্ট্রটা করেছে এটা ঠিক, কিন্তু সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম না, যতটা না তার থেকে বেশি হচ্ছে ওই লাডলি বেহানা ইত্যাদি করে। তার মানে ওরা ছিল মোদী সরকার, এখন হয়েছে ওরা এনডিএ সরকার, 26 সালে ওরা বাংলাটা হারাবে, এবং এইটা যে পরিমাণে না হবে সে পরিমাণে কিন্তু ওদের পক্ষে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা মুশকিল। তাই জন্যই
ওরা কিন্তু এই যুদ্ধ যুদ্ধ ভাবটা করছে, যাতে করে যুদ্ধ যুদ্ধ ভাব করে ওরা ভারতবর্ষের সংবিধানটা পাল্টাতে পারে।